কারণ আমি সেদিন সব দেখেছিলাম। তুমি কোথায় ছিলে তখন? আমি তখন খুব ছোট ছিলাম, কিন্তু সেই রাতে আমি মায়ের সাথে এই বাড়িতে এসেছিলাম। মানে তুমি তখন এখানেই ছিলে? সে মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু কেউ জানতো না। আমি শাশুড়ির দিকে তাকালাম। তিনি কাঁদছিলেন। তৃষা বলল, পরদিন সকালে আমাকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। কোথায়? একটা অনাথ আশ্রমে। আমার বুকটা মোচড় দিয়ে উঠল। তারপর তৃষা বলল, কয়েক বছর পর মা আমাকে আবার এই বাড়িতে নিয়ে আসে, কিন্তু তখন সবাইকে বলা হয় আমি নাকি দুঃসম্পর্কের আত্মীয়। তাহলে তুমি এতদিন সব জানতেও কিছু বলনি? কারণ আমি অপেক্ষা করছিলাম। কিসের জন্য? সত্যিটা প্রকাশ করার জন্য। ঠিক তখনই দরজার বাইরে পায়ের শব্দ হলো। আমরা সবাই তাকালাম। দরজা খুলে সোহেল ভেতরে ঢুকলো। তার চোখে বিস্ময়। কি হচ্ছে এখানে? তৃষা ধীরে সোহেলের দিকে তাকালো, তারপর শান্ত গলায় বলল, ভাইয়া, আজকে তুমি এমন একটা সত্য জানতে চাচ্ছ যেটা তোমার পুরো জীবন বদলে দেবে। সোহেল অবাক হয়ে বলল, কি সত্য? তৃষা এক মুহূর্ত চুপ করে রইল, তারপর বলল, তোমার বাবা একজন খুনি ছিলেন। কি বলছো তুমি? তৃষা বলল, আর যাকে তিনি খুন করেছিলেন তিনি ছিলেন আমার বাবা। আমি দেখলাম সোহেলের মুখ ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, কিন্তু ঠিক তখনই শাশুড়ি হঠাৎ চিৎকার করে উঠলেন, না, পুরো সত্যটা এখনো বলা হয়নি। আমরা সবাই তার দিকে তাকালাম। তিনি কাপা গলায় বললেন, কারণ সেই রাতে শুধু একজন মানুষকে খুন করা হয়নি, আর একজনও মারা গিয়েছিল। তিনি চোখ তুলে তৃষার দিকে তাকালেন, তারপর ফিসফিস করে বললেন, যাকে তুই তোর বাবা মনে করছিস সে আসলে তোর আসল বাবা না। তৃষা হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। কি বললেন? শাশুড়ি কাপা গলায় বললেন, তোর আসল বাবা এখনো বেঁচে আছে। শাশুড়ির মুখ থেকে কথাটা বের হওয়া মাত্র তৃষা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। যাকে তুই তোর বাবা মনে করিস সে আসলে তোর আসল বাবা না। তৃষার চোখ বড় হয়ে গেছে। মা, আপনি কি বললেন? সোহেল বলল, তাহলে তৃষার বাবাকে? আমি দেখলাম শাশুড়ির চোখে ভয় আর অপরাধ বোধ। তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, আজকে আর কিছু লুকিয়ে লাভ নেই। এত বছর ধরে যে সত্যটা আমি লুকিয়ে রেখেছি, আজ সেটা বলতেই হবে। 25 বছর আগে যে মানুষটা মারা গিয়েছিল সে ছিল আমার প্রথম স্বামী, কিন্তু সবাই ভেবেছিল সেই তৃষার বাবা। তোর জন্মের সময় তোর আসল মা মারা যায়। সেই সময় এ বাড়িতে একজন মানুষ কাজ করত, নাম ছিল রাতুল। তুই সেই রাতুলের মেয়ে। সে খুব ভালো মানুষ ছিল, আর কঠিন সময়গুলোতে সে আমাকে সাহায্য করত। সেই সময় আমি তৃষাকে আমার কাছে নিয়ে আসি। তৃষা যেন এক মুহূর্ত ভেঙে পড়ল। সে ধীরে মেঝেতে বসে পড়ল। তাহলে এতদিন আমি যার জন্য প্রতিশোধ নিতে চাইছিলাম সে আমার বাবা না? শাশুড়ি চোখ ভিজে উঠল। না মা। তৃষার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। হঠাৎ সোহেল বলে উঠল, মা, বাবা কি এসবের জন্য কখনো অনুতপ্ত ছিলেন? শাশুড়ি দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত এই অপরাধের বোঝা বয়ে বেরিয়েছেন। তৃষা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সে শাশুড়ির দিকে তাকিয়ে বলল, আপনি এতদিন সত্যটা বলেননি কেন? শাশুড়ি কাঁদতে কাঁদতে বললেন, কারণ আমি ভয় পেয়েছিলাম যদি সব বের হয়ে যায় তাহলে এই পরিবার ভেঙে যাবে। এই সত্যটা লুকিয়ে রেখে কি পরিবারকে সত্যিই বেঁচে ছিল?